সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্নেহাশী এবং সৌরভ এক ফ্রেমে দুই ভাই, এটা কিন্তু খুব বিরল মুহূর্ত। ফটোগ্রাফারদের ফটো সেশনের জন্য চমৎকার একটি সুযোগ। আমরা খুব গর্বিত যে আমাদের 2015 সালে এই চন্দননগরের এই মাঠেই আমাদের এখানেই একটা ক্রিকেট একাডেমিতে উনি এসেছিলেন এবং তখনও আমাদের খেলাধুলার ব্যাপারে বিস্তারিতভাবে চন্দননগরের আলাপ আলোচনা হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম শুধু খেলার জগতে যেমন একটা আছে, পাশাপাশি আমরা জানি একটা জনপ্রিয় হয়ে গেছে ওই দাদাগিরিতে তিনি অংশগ্রহণ করে অনেক মানুষের কাছে একেবারে প্রতিটি বাড়িতে তিনি পৌঁছে গেছেন। যখন 2015 সালে সৌরভ গাঙ্গুলি যখন সিএবিতে আসলেন, দায়িত্ব নিলেন, তখন তার একটাই মোটো ছিল যে সমস্ত যারা কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে একসাথে এক সূত্রে চলার যে সাহস দেখিয়েছিলেন, যে কারণে বাংলার ক্রীড়া জগৎ উপকৃত এবং ক্রিকেট অনেক এগিয়ে আছে। আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। আমার নাম বামাপতি চ্যাটার্জি, সেক্রেটারি চন্দ্র। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সাথে খুবই আন্তরিকভাবে জড়িত। চন্দননগরে ক্রিকেট, ফুটবল এছাড়া অন্যান্য যে খেলাধুলা আছে, ভলিবল, হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সবের সাথেই সুপ্রিম নলেজ ফাউন্ডেশন জড়িয়ে আছে এবং খুবই ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন ধরে। এবং যে কোনো খেলা, যে কোনো উদ্যোগ চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন নিলে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন সবসময় তাদের সাথে থাকে। কি মনে হয় গতকাল যেহেতু আইএফএতেও স্কুল ভিত্তিক একটা টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সেখানে আইএফএ কার্যালয় কাল সাংবাদিক সম্মেলন হয়েছে, আজ আবার আন্ডার-13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্ট, কি মনে হচ্ছে আগামী দিন বাংলার এই ক্রীড়া জগতের ক্ষেত্রে এটা কতটা লাভজনক হবে? আমরা এই আন্ডার-13 এই ট্যালেন্ট হান্ট ক্রিকেটের এই উদ্যোগটা নিয়েছি যাতে আমাদের এখানকার যে বাচ্চাদের যে ট্যালেন্ট আছে সেটা আমরা সবার সামনে নিয়ে আসতে পারি এবং আগামী দিনে এরা যাতে আরও উৎসাহ পায় এবং খেলাধুলায় আরও বেশি করে মনোনিবেশ করে। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন সেই চিন্তাভাবনা করি এদের সাথে এই প্রজেক্টটা নিয়েছে এবং এই প্রজেক্টটা আগামী গত 3-4 বছর ধরে চলছে এবং আগামী দিনে এটা চলবে। আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন। আমি বিজয় গৌমল্লিক, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান।